ফিলিস্তিন, আওয়ার হার্ট ফিলিস্তিন, ইংরেজি গান আছে। তুঝসে মেরি কোই আরজু নেহি হ্যায়, আরজু হ্যায় মুঝকো তেরে দিল মে ইয়াদ রাখনা। আসসালামু আলাইকুম। আজকের অনুভূতিটুকু স্যার একটু প্রকাশ করবেন। না, চমৎকার অনুভূতি। আমি আমাদের ফখরুল ইসলাম ভাই যে আয়োজন করছেন শিশুদের জন্য ফাউন্ডেশন, এটা একটা মহৎ কাজ। উনি যে এত বড় আয়োজন আমি জানতাম না। নিজের শ্রম, পৃথিবীতে সমস্ত কাজ করে একজন মানুষ, মহান কাজে উদ্যোক্তা একজনও হন। তাকে প্রথম মানুষ ইগনোর করে, পরে ঠিকই সমাজকাল তাকে সমাদৃত করে। মানুষ ভালো মানুষদের, গুণী মানুষদেরকে চিনতে দেরি হয়। আমি ফখরুল ইসলাম ভাইয়ের শিশুদের জন্য ফাউন্ডেশনের জন্য শুভকামনা করছি। এবং চুয়াডাঙ্গা যেখানে নজরুলকে ধারণ করছে, নজরুলের স্মৃতি বিজড়িত, জাতীয় কবির স্মৃতি বিজড়িত সেই চুয়াডাঙ্গা আমাদের গৌরব অধ্যায় সৃষ্টি করবে। আমি মনে করি আমাদের প্রিয় ফখরুল ভাই শিশুদের জন্য কাজ করে। তো স্যার, আপনি একাধারে অনেক ভাষা জানেন, সেখান থেকে অল্প অল্প করে একটু সংক্ষেপে কিছু ভাষাটা একটু আমরা শুনতে চাচ্ছি। ভাষা তো মানে আমার গুগলে সার্চ দিলে আমার আরবি ভাষার গান আছে, রব্বুস সামাই ওয়াল আরদি রব্বুল বাহারি ওয়াল জিবালি। তো এইভাবে মানে এই মহাজগতের প্রভু তিনি। আরবি গান আছে, ফার্সি গান আছে, উর্দু গান আছে। হ্যাঁ, और तुझसे मेरी कोई आरजू नहीं है, आरजू है मुझको तेरे दिल में याद रखना। উর্দু গান আছে, আরবি গান আছে, ইংরেজি গান আছে। ফিলিস্তিন, আওয়ার হার্ট ফিলিস্তিন, ইংরেজি গান আছে। এবং বিভিন্ন ভাষার উপর কাজ আছে, ফার্সি ভাষার উপর অনেক কাজ আছে, অনুবাদ আছে। দুরুস্তি অনারমি বাহামদার, ফার্সি ভাষার কিছু কবিতাগুলো অনুবাদ করছি। নরমে গরমে থাকো রাজাকে উপদেশ দিয়েছেন শেখ সাদি। দুরুস্তি অনারমি বাহামদার বেয়াস সুভাষকে যারা আমার নাম নেয়াস। যেমনিভাবে একজন ডাক্তার অপারেশন করে রোগীকে ভালো করার জন্য, ডাক্তারের অপারেশন অর্থ এই নয় যে তাকে হত্যা করা। সেজন্য আমাদেরকে শাসন করতে হবে নরমির সাথে, নরমে গরমে মানুষের কল্যাণের জন্য। এটা শেখ সাদি তার ফার্সি কবিতার বাণীর মাধ্যমে রাজাদেরকে উপদেশ দিয়েছেন। দুরুস্তি অনর্মি বহামদার বেয়াস চুপাসকে যারা অমর হামদাস। এবং সাকমা ভাষার উপর কিছু কাজ আছে আমার। হ্যাঁ, বিভিন্ন ভাষার উপর। আপনার প্রকাশিত বইয়ের সংক্ষেপে দু একটা নাম বলবেন। 170-এর কাছাকাছি হবে। অনেকগুলো পাবলিশ হয় না, পাবলিশ হয়েছে 150-51টির মতো। বাকিগুলা প্রক্রিয়াধীন আছে। বই তো 70-এর উপর লেখা আছে, বাকিগুলা প্রক্রিয়া হচ্ছে, ছাপা হবে ইনশাল্লাহ। জি স্যার, আপনি একটি পত্রিকায় কাজ করছেন বা আপনার নিজের পত্রিকা, তার নাম এবং তা আপনার উদ্দেশ্য একটু বলবেন। একটি পত্রিকা আমার নিজের মালিকানাধীন, আমার প্রকাশনা, আমার সম্পাদনা আছে, আমার নিজের পত্রিকাটির নাম হচ্ছে দৈনিক দেশ জগৎ। আর সম্প্রতি আমি একটা বাংলাদেশের খ্যাতনামা পত্রিকায় সম্পাদক হিসাবে, ভারপ্রাপ্ত সম্পাদক হিসাবে জয়েন করেছি। সেটি হচ্ছে ডেস্টিনি গ্রুপের দৈনিক ডেস্টিনি। স্যার, এখান থেকে আজকের এই অনুষ্ঠান থেকে আপনার বার্তা, মানে আপনি কি মেসেজ দিতে যাচ্ছেন এই প্রোগ্রাম থেকে, সেটা একটু বলবেন। না, মেসেজ হচ্ছে মানুষের জন্য, শিশুদেরকে গড়ে তোলার জন্য। শত শত বিদ্যালয় আছে, হাজার বিদ্যালয় আছে, কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থার যে দন্যতা, আমাদের ট্রেডিশন, আমাদের মানে শিক্ষা ব্যবস্থার মধ্যে পাঠসূচি, এগুলো চেঞ্জ করতে হবে। আমি চেয়ারম্যান সাহেবকে শিক্ষা ট্যাক্স বোর্ডে বলেছি, কিছু পরামর্শ দিয়েছি, শিক্ষা সচিবকে অনুরোধ করব এই ব্যাপারে। শিক্ষামন্ত্রী মন্ত্রীকে উপদেশ করব ও অনুরোধ করব এই ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। কারণ শিক্ষার মধ্যে যদি, আমার প্রাথমিক শিক্ষার মধ্যে যদি জ্ঞানের মেসেজ, নৈতিকতার মেসেজ, দুর্নীতি বিরোধী, ঘুষের বিরুদ্ধে মানবিক মূল্যবোধ সৃষ্টির মেসেজ না থাকে শিক্ষার মধ্যে, সে শিক্ষা জাতিকে, সে শিশুদেরকে মানে মানুষ না বানিয়ে অমানুষ বানাবে। আজকে তাই হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার কারণে। নিজের সন্তান পিতামাতাকে দেখে না। 8টি বিল্ডিংয়ের মালিক একজন মা, একজন বাবা, তার বিল্ডিংয়ে সন্তানরা তাকে থাকতে দেয় না, বলে বৃদ্ধাশ্রমে যাও। এই অমানবিক আচরণ, এই হিংস্র আচরণ আমাদের শিক্ষা ব্যবস্থা ফসল, আমাদের স্বার্থপরতা ফসল। সুতরাং আমাদের শিক্ষা ব্যবস্থাকে মানবিক মূল্যবোধ এবং ভ্রাতৃত্ববোধ, দায়িত্ববোধ, কর্তব্যবোধ, মমতাবোধ এবং অন্যায়ের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, নৈতিকতাহীনতার বিরুদ্ধে, অনৈতিকতার বিরুদ্ধে সোচ্চার করার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে, পাঠসূচি গড়ে তুলতে হবে, ট্যাক্স বোর্ডকে সে ব্যাপারে এগিয়ে আসতে হবে বলে। ধন্যবাদ। আমি কিছুটা অবাকই হলাম যে ফখরুল আমার ছোটো ভাই তুল্য, সে যখন আমাকে আমন্ত্রণ জানিয়েছে এবং চুয়াডাঙ্গারই একটি কিছুটা অনগ্রসর এলাকায় তার এই শিশুদের জন্য ফাউন্ডেশন এবং চুয়াডাঙ্গা সাহিত্য একাডেমির যে অফিস যা কার্যক্রম এখান থেকে শুরু করছে, আমি মনে করি এটা খুবই একটা সে ভালো কাজ করছে। এবং তার এই প্রতিষ্ঠানের সফলতাই এই এলাকার শিশুদের উন্নয়নের মূল চাবিকাঠি হবে।
এটা প্রত্যাশা করি। তো আজকে খুব সুন্দর আয়োজন হয়েছে এবং আমাদের মাঝে শুধু ঢাকা থেকে উপস্থিত হয়েছেন দৈনিক দেশটিনী পত্রিকার সম্পাদক জনাব মাহমুদুল হাসান নিজামী সাহেব। তাকে আমরা আমাদের চুয়াডাঙ্গাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতে আরও প্রোগ্রামে আমরা তার পত্রিকা সহ, তার প্রকাশনার সহ যে এই মিডিয়াতে আমাদের এই ভালো কাজগুলো একটু প্রচারণা পাবে। তাহলে আমাদের এলাকায় আরও যারা এই কাজগুলো করার সামর্থ্য রাখে, তারা উৎসাহিত হয়ে আরও এই নিবেদিত প্রাণ শিশুদের জন্য কাজ করতে পারবে। এই বলে আমি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ শিশুদের জন্য ফাউন্ডেশনের এই প্রোগ্রামে আসতে পেরে, এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের বাংলার সাহিত্য আকাশের উজ্জ্বল নক্ষত্র, সাংবাদিকতা জগতের সিনিয়র মানুষ, বহু ভাষাবিদ এবং বহু গ্রন্থের প্রণেতা, হাজার হাজার গানের যিনি লেখক আমাদের মাহমুদুল হাসান নিজামী স্যার। ফখরুল ভাইকেও ধন্যবাদ জানাই যে এত চমৎকার একটি আয়োজন করার জন্য। আমি কুষ্টিয়ার মানুষ, গ্রেটার কুষ্টিয়া, কবি লেখকদের জন্য কোনো সীমানা নেই, কোনো প্রাচীর নেই। আমরা সব এলাকার সব মানুষের জন্য কাজ করি, এবং তারপর আমি বলবো আমরা গ্রেটার কুষ্টিয়ার মানুষ, আমরা একই পরিবারভুক্ত, এক পরিবারের সদস্য। সুতরাং ফখরুল ভাইকে ধন্যবাদ। আমরা কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর একসাথে কাঁধে কাঁধ মিলে কাজ করতে চাই এলাকার মানুষের ভাগ্য উন্নয়নে। সাহিত্যের মধ্য দিয়ে আমরা এগিয়ে যাব। রাজনীতিবিদরা রাজনীতি করে, আমরা কবি লেখকরা আমরাও রাজনীতি করি। তারা রাজনীতি করে মঞ্চে, আমরা রাজনীতি করি কলম দিয়ে, বই দিয়ে, লেখনী দিয়ে। সুতরাং আমাদের পীড়িত মানুষের পক্ষে, শোষিত বঞ্চিত মানুষের পক্ষে আমাদের কলম চলবেই, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। ধন্যবাদ। জনাব ফখরুল ইসলাম ভাই, তিনি যে উদ্যোগটি নিয়েছেন এটা চমৎকার উদ্যোগ। এটা শিশুদেরকে গড়ে তোলার জন্য, সে মানসিকভাবে পরিবেশ তৈরি করার জন্য সবাই আমরা ঢাকার থেকে ওনাকে সাপোর্ট দিব, মিডিয়ার মাধ্যমে বিভিন্ন প্রশাসনিক সুযোগ সুবিধার জন্য। আজকের এই মহতী প্রোগ্রাম আমি আপনাদের সহানুভূতি, সহযোগিতায় এবং সার্বিক উপস্থিতির মাধ্যমে যে বাস্তবায়ন করতে পেরেছি, আমি প্রথমেই আমার সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আমি গর্বিত এবং আনন্দিত, পুলকিত যে আমি স্যারের মতন মহান মানুষকে আমাদের এই অসপাড়া গাঁয়ের মতন একটি ছোট্ট মফস্বল এলাকায় তার পদধূলি আমি নিয়ে আসতে পেরেছি। আমার শ্রদ্ধেয় বড় ভাই, আমার মাসুদুল ভাই আমার এখানে এই প্রথম এসেছে। তিনি যে আশ্বাস, যে আবেগ আমাদের এই কর্ম উদ্দীপনায় আমাদের পাশে থাকার যে অভিব্যক্ত প্রকাশ করেছে, এটার জন্য আমি গর্বিত। আমি আজকের এই ক্ষণে আমাদের প্রধান অতিথি মহোদয়ের সামনে আমি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মাসুদুল হক মালিক স্যারের হাতে আমাদের প্রতিষ্ঠানের আজীবন সদস্যর সম্মাননা ফর্মটি আমি তুলে দেবো, এবং পাশাপাশি আমাদের আজীবন সদস্য বাংলাদেশের প্রখ্যাত সাইকোলজি ডাক্তার, উনি একজন সাহিত্যিক, ওনারও প্রায় 30-40টার অধিক বই প্রকাশিত হয়েছে। ওনার নাম ডাক্তার মোহিত কামাল। আমি ডাক্তার মোহিত কামাল স্যারের নিয়মিত মাসিক সাহিত্য পত্রিকা ঈদ সংখ্যা শব্দঘর, সেটা আমি